বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে নমিনেশন ফাইল জমা করতে কালনা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। নমিনেশন সম্পন্ন করে বেরিয়ে প্রার্থী বাবান ঘোষ তিনি বলেন, নমিনেশন সম্পন্ন হয়েছে, এরপর দ্বিগুণ গতিতে চলবে প্রচার। অন্যদিকে তাদের জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির দল পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন যে যাবার সে গেছে, তাতে দলের কোনো ক্ষতি হবে না। ব্লেড কোনোদিনও চুলকে ভয় পায় না, যে গেছে সে গেছে, যে ঝরে গেছে তাতে নিয়ে আমাদের কোনো যায় আসে না। আগে রুমাল গায়েব করত পিসি সরকার, কোভিডের সময় লাশ গায়েব করেছে পিসি সরকার, আর এখন কালনার ব্রিজও গায়েব করে দিল পিসির সরকার। জাদুঘর পিসি সরকারের থেকেও উনি বেশি জাদু দেখাচ্ছেন। ফাইল হয়ে গেল, এর আগেও আপনি প্রচার করেছেন, এরপরে কিভাবে প্রচারে জোর দেবেন আর কি কি বিষয় নিয়ে প্রচারে ছাপা? দেখুন, প্রথমত অনেক আগে আমাদের দলের আমাদের প্রাণপুরুষ মাননীয় হুমায়ুন কবির সাহেব আমাকে অলরেডি বলেছিলেন যে পূর্বস্থলী উত্তর বিধানসভা এসে আপামর জনসাধারণের জন্য কাজ করার জন্য। আমি সেটা আমার যথাসাধ্য সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি। তারপরে আমার নাম ডিক্লেয়ার হয়েছে, তারপরে আমি প্রচার করেছি, আপনারা ছিলেন সবাই পাশে, সব দেখেছেন। আজকে মনোনয়ন জমা দিলাম এবং খুব সুন্দর সহযোগিতা পেলাম প্রশাসনের, এবং মনোনয়ন আমার জমা করে দেওয়ার পর আজকে থেকে আমাদের প্রচারে যে উদ্দীপনা ছিল, যে উচ্ছ্বাস ছিল, আমার মনে হয় আজকে থেকে অ্যান্ড টুডে অনওয়ার্ডস আরও প্রচারের ঝড়, আরও প্রচারের বেগ অনেক বেড়ে যাবে। আচ্ছা, বলছি কি আপনাদের যিনি জেলা সভাপতি ছিলেন তিনি তার সাথে আপনি কাজ করেছেন, হঠাৎ করে তিনি দল পরিবর্তন করে নিয়েছেন, এটা কতটা অসুবিধা? ব্যাপার হচ্ছে গিয়া এখানে কোনো সুবিধার ব্যাপার নেই, কারণ দল কর্মীদের দিয়ে তৈরি হয়। আমিও একজন কর্মী, আমার মতো শয়ে কর্মী আজকে এখানে আছে। আপনারা দেখে মনে হচ্ছে কোথাও যে আবেগ আর উচ্ছ্বাসের কোনো অভাব আছে এদের মধ্যে, এবং এক করে যারা গেছে তারা সিঙ্গেল পিস গেছে। এবং আপনাদের মাধ্যম দিয়ে বলে রাখি, ব্লেড কখনো চুলকে ভয় পায় না। সুতরাং কে গেছে, ঝরে পড়ে গেছে, তাতে আমাদের কোনো যায় আসেনি। আমরা ব্লেডের মতো একদম ধারালো, আমরা ব্লেডের মতো মজবুত। আচ্ছা, বলছি কি আপনারা কালনা মহকুমায় মোট কতগুলো প্রার্থী? আমাদের এখানে প্রায় 9-10 জন প্রার্থী আমরা নমিনেশন করেছি, তার বেশি বই কম না। না, কালনা মহকুমায় আপনাদের দলে মানে ও আমাদের তিনজন। আর তিনজনই আজকে করলেন? আজকে আমি আমারটা করলাম, আর সকালে একজন করেছে, আর কালকে একজন করেছে। আজকে অনেক লোক সকাল থেকে এসছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে এত গরম রোদ্দুরের মধ্যে আপনারা ফিরে যেতে পারেন, কিন্তু কেউ ফিরে যায়নি। কর্মীদের আবেগ আমার প্রতি এবং দলের প্রতি এবং হুমায়ুন কবির সাহেবের প্রতি অটুট ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আজকে এটা প্রমাণ করছি যে এত কালো চুল মাথার ভিড়, যে এক ফোঁটা উচ্ছ্বাস ও আবেগ আমাদের কর্মীদের মধ্যে কমেনি। আর হিন্দিতে বলে না, কন আয়া ফিকার নেই, কন গয়া ফিকার নেই, হাম লোগ কা দরিয়া ডুব কে জানা হ্যায়। হ্যাঁ, নিশ্চয়ই আসছেন। হুমায়ুন কবির সাহেব আসবেন, আসাউদ্দিন ওবিসি সাহেব আসবেন, এবং আমরা আশাবাদী এই সিটটা আমরা ওনাকে সবাই মিলে উপহার দেব। এটা আমরা মা তারার আশীর্বাদে ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই ব্রিজই তো নেই। আগে শুনুন, আমি একসময় এই কোভিডের সময় থেকে বলছি, আগে রুমাল গায়েব করতো পিসি সরকার, জাদুঘর পিসি সরকার। কোভিডে দেখলাম লাশ গায়েব করলো এই পিসির সরকার, আর এখন ব্রিজ গায়েব হয়ে গেল পিসির সরকার। সব গায়েব হয়ে গেছে, জাদুঘর পিসি সরকারের থেকেও বেশি জাদু দেখাচ্ছেন উনি। প্রচারে দেখুন, পূর্বস্থলী উত্তরের মানুষের ওখানে মানে উন্নয়ন বলতে কিছুই হয়নি, কোনো রকম উন্নয়ন। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে, এবং সেই তোলার সব ভাগ বাটোয়ারা মহর্ষি পাট্টা নিয়ে সব এক গাদা করে তোলাবাজি হয়েছে। আর মাটি নিয়ে তো আগেও বলেছি, বালি মাটি যা চলছে সে বিভীষিকা কাণ্ড। পুরো চোরাচালানকারীরা এখন একতন্ত্রে ওখানে পুরো রাজত্ব করে যাচ্ছে, এবং ওখানে কোনো একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র নেই। এটা করতে হবে। ভালো একটা মাটি দেওয়ার জায়গা কবরস্থানও নেই, একটা ইলেকট্রিক চুল্লিওয়ালা শ্মশানও নেই। আমার প্রথম অঙ্গীকার, আমি জিতে আগে একটা দারুণ স্বাস্থ্যকেন্দ্র ওখানে করবো। স্বাস্থ্যকেন্দ্র একটা হসপিটাল করতে হবে, একটা হসপিটাল করবো। এখান থেকে আপনাদের মাধ্যম দিয়ে বলে যাচ্ছে, এটা হসপিটাল হবে পূর্বস্থলী উত্তর মানুষের জন্য, যাতে সবার আগে চিকিৎসাটা তাদের দরজায় তাদের কাছে পৌঁছাতে পারে। এবং তারপরে একটা আমাদের সংখ্যালঘু ভাইদের জন্য একটা ভালো সুন্দর বাঁধানো একটা কবরস্থান,
আর সুন্দর করে আমাদের হিন্দু ভাই বোনের জন্য একটা ইলেকট্রিক চুল্লিওয়ালা শ্মশান, এই দুটো জিনিস আমার খুব মনের ইচ্ছা। এই দুটো জিনিস তো করবই, আর তার সাথে একটা হসপিটাল আমার ইচ্ছা আছে। এবার আস্তে আস্তে স্কুল কলেজ আর রাস্তাঘাট আমাদের করতেই হবে। রাস্তাঘাটকে আমরা এমন স্মুথ করব যাতে আমাদের সরকার আসার পর পাবলিক তার নিজের মুখ যেন রাস্তায় দেখতে পায়, এরকম আয়নার মতো চকচক করবে, এরকম রাস্তাঘাট বানাবো। ফাঁসি চিন্তা ভোট দিন, ফাঁসি চিন্তা ভোট দিন, ফাঁসি চিন্তা ভোট দিন, ফাঁসি চিন্তা ভোট। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।